আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না দুনিয়ার মানুষেরা, ইহুদি ধর্ম আমার কাছে ধর্ম না, খ্রিস্টান ধর্ম আমার কাছে ধর্ম না, হিন্দু ধর্ম আমার কাছে ধর্ম না, বৌদ্ধ ধর্ম আমার কাছে ধর্ম না, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, না দুনিয়ার মানুষেরা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের মুসলমান জাতির আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের ধর্মকে মুসলমান হিসেবে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন আসলিম। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ কি? কথা কন। আত্মসমর্পণ করা। আল্লাহ বলে, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ওগো নবীজি, আপনি আত্মসমর্পণ করেন, আপনি আত্মসমর্পণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি আমার রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। সুবহানাল্লাহ। এতে কি বোঝা যায়? ইসলাম ধর্মের অনুসরণ করে হিন্দু না মুসলমান? কথা কয় না, হিন্দু না মুসলমান? মুসলমান। যেহেতু হযরত ইব্রাহিম বলেন আসলাম, তো আমি ইসলাম গ্রহণ করছি, আমি মুসলমান, আসলাম তো আমি আত্মসমর্পণ করছি, এতে ইব্রাহিম আলাইহিস সালামকে কি প্রমাণ হয়? ইহুদি না মুসলমান? কথা কয় না, ইহুদি না মুসলমান? মুসলমান। সুতরাং আজকে দুনিয়ার যেই প্রান্ত থেকে কোনো ইহুদি নাসারাদের দালাল পাঞ্জাবি টুপি পরেও যদি বলে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এমনকি অন্যান্য নবী আলাইহিস সালামগণ মুসলমান ছিলেন না, ইহুদি ছিলেন, নাসারা ছিলেন, খ্রিস্টান ছিলেন, তাহলে বুঝতে হবে এটা মুসলমান না, এটা হচ্ছে ইহুদি নাসারাদের দালাল। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলবে তোমরা ইহুদি হও, তোমরা নাসারা হও, তবে হেদায়েত পাইবা। আল্লাহ বলেন, কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা। অথচ তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ। শুধু তা না, আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বিলকিস রানীকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলু ওয়াতুনি মুসলিমিন। ও বিলকিস, বাড়াবাড়ি করবা না, আত্মসমর্পণ করো, মুসলমান হইয়া আমার কাছে উপস্থিত হও। এতে কি বোঝা যায়? ইনি মুসলমান না খ্রিস্টান? কথা কয় না, মুসলমান। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, আমার শেষ বিদায়ের সময়, আমার ইন্তেকালের সময় আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিও। সুবহানাল্লাহ। এতে প্রমাণ হয়, যতগুলো আয়াত পড়লাম প্রত্যেকটা আয়াত দ্বারা প্রমাণ হয় আল্লাহর কোন নবী ইহুদি, নাসারা, খ্রিস্টান ছিলেন না। সমস্ত নবী আলাইহিস সালামগণ ছিলেন মুসলমান। জুড়ে কোন ঠিক কিনা? একটা সময় এমন আসবে যেই সময় মানুষ মনে করেন সুস্বাদু খাবারের জন্য একত্রিতভাবে কয়েকজন যদি এক জায়গায় খাওয়ার মতো চিন্তাধারা থাকে,
তখন খাইতে গেলে একে অপরকে ডাকে কিনা যে আসেন একসাথে খাওয়া শুরু করি, ডাকে কিনা? ডাকে। আল্লাহর রসুল বলেন ঠিক ওইভাবে আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, গোটা দুনিয়ার কাফির কুফারেরা আমার উম্মতকে ধ্বংস করার জন্য ইহুদিরা নাসারাদেরকে ডাকবে, নাসারা খ্রিস্টানদেরকে ডাকবে, খ্রিস্টানরা বৌদ্ধদেরকে ডাকবে। এইভাবে দুনিয়ার সমস্ত কাফির কুফারেরা একে অপরকে ডাকবে, তোমরা কে কোথায় আসো, আসো একত্রিতভাবে সম্মিলিতভাবে আমরা মুসলমানদেরকে এই জমিন থেকে উৎখাত করে দিব। আল্লাহর রসুল বলেন ওই সময় যদি আমার উম্মতেরা পবিত্র কোরআনুল কারীমের সূরা নমল থেকে শিক্ষা নিয়ে জীবন যাপন করতে পারে, তাহলে দুনিয়ার কোনো কাফির শক্তি আমার উম্মতকে ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। যেমন পিপিলিকার আন্তর্জাতিক সমস্যা, পানির সমস্যা। পানি আসলে দেখবেন যেই এলাকায় পিপিলিকা আছে সব পিপিলিকা এক জায়গায় একত্রিত হইয়া চাকা চাকা হয়ে যায়, হয় না? দেখবেন দাঁড়াইলে পরে লক্ষ্য করে দেখবেন যে উপরে আছে নিচে যায়, যে নিচে আছে উপরে আয়। এইভাবে চক্কর দিয়া কিতাবে আসছে এদের ভিতরে মিল মোহব্বত থাকার কারণে একদিন দুই দিন না, এরা 6 মাস পর্যন্ত এই পানিতে বাঁচতে পারে। আর আমরা যদি বেশি না একটা খাল ফাড়ি দিতে বলে যে এটা নিচে পড়বো, কিয়ামতই বমকারীরা উপরে ওঠার সুযোগ পাইব না। আল্লাহর রাসূল বলে উম্মত তোমরা এই সূরা নমল থেকে যদি শিক্ষা নাও তাহলে দুনিয়ার কোনো কাফির কুফার তোমাদের ক্ষতি করতে পারবে না। আজকে মুসলমান আছে ঠিক, মুসলমান সারা পৃথিবীতে আজকে 200 কোটি আছে ঠিক, 57টা দেশ মুসলমানদের দখলে আছে ঠিক, কিন্তু বদরের এই 313 জন নাই। যদি বদরের এই 313 জন থাকতো তাহলে দুনিয়ার আনাচে কানাচে মুসলমানদের হাহাকার আর কান্নার আওয়াজ শোনা যাইত না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটা সময় তো এমন ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফিরেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাবার পরেও রসুলকে ওরা শান্তিতে থাকতে দিতে রাজি না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনায় চলে গেছেন। মক্কার কাফিরেরা আবু জেহেল উতবা সাহেবারা বৈশা একে অপরকে ডাকাডাকি করে গোত্রের মানুষদেরকে ডেকে বলে, দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে আমরা মক্কা থেকে বিতাড়িত করে দিছি। মদিনাতে গিয়া বর্তমান অবস্থা যেই রকম, মদিনার মানুষেরা তাকে যেইভাবে আদর সোহাগ করে যত্ন করে, একটা সময় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মদিনার মানুষদেরকে নিয়ে আমাদের মোকাবেলায় দাঁড়াইবে। তখন আজকে যারা মুহাম্মদের পিছনে লাগছিলা, কালকে কিন্তু তোমার ভিটে লাঠি উঠবো, আগে রেডি রেখো। তখন একটা আরেকটারে বলে, চাচা আগে তো আপনিই আমাদেরকে লেলাইয়া দিয়েছেন, আর এখন আমাদেরকে এই বয় লাগান খা। শুধু বয় লাগাই না, পরামর্শ একটা আছে, বুদ্ধি একটা আছে। যে কি বুদ্ধি? যে মুহাম্মদরে আমরা মদিনায় গিয়ে আক্রমণ করবো। কোন নাউজুবিল্লাহ, মদিনায় গিয়ে আক্রমণ করব, নাম লেখাও। এদের নাম লেখানো শুরু হয়েছে। লিখতে 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 998 জনে লিখছে। কতজনে? 98 জন। বদরের যুদ্ধের কাহিনীতে আমরা শুনি কতজন? 1000। কতজন? 1000 কাফির। 998 জন লিখছে। কিছু সংখ্যক যুবক থাকে না একটু শৃঙ্খল টাইপের, একটা ডাক দিয়া কয়, আমরা আবু জেহেল ভাই সাহেবের নাম লিখছেন নি? না রে, আমারটা তো লেখা হয়েছে না, লেখলা। তাইলে 98 আর কত হয়েছে? কথা কয় না, কত হয়েছে? 99। আবুল আহাব চাচার নাম লিখছেন নি? কয় না রে, আমার নাম লিখতো না, আমি মুহাম্মদের পিছনে কথা বলে মুসলমানের মুহাম্মদের জন্য পাথর হাতে নিয়ে মুহাম্মদের আল্লাহ আমার বিরুদ্ধে একটা সূরা নাজিল করে দিয়েছে। সুতরাং মুহাম্মদের সামনে দাঁড়ানোর মতো কলিজা আমার নাই। শেষ পর্যন্ত নেতা তো যুবকেরা বলে, আমরা দিবেন নামাইয়া আর আপনি নাকে তেল দিয়ে এনে বসে থাকবেন, এ তো হয় না। লেখেন আবু লাহেবের নাম হয়েছে কত? 1000। অপরদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে মিম্বরের মধ্যে বসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদেন। হযরত আবু বকর জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদেন? হুজুর ইসলামের জন্য, আল্লাহর জন্য, আপনার জন্য
মক্কার জমিন ছেড়ে চলে আসলাম, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব ছিল না, সব কিছু ছেড়ে চলে আসলাম হুজুর, এখন আবার কেন কান্দেন? আল্লাহর রসুল বলেন, আবু বকর খবর রাখনি, মক্কার কাফিরেরা তো আমাদের উপর আক্রমণ করার জন্যে মদিনাতেও আসতেছে। যেই সাহাবী সম্পর্কে রসুল বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উমর সবচেয়ে নরম দিলওয়ালা, ওই উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব ছিল না, ইসলামের জন্য, আল্লাহর জন্য মক্কায় সব কিছু ছেড়ে একটু শান্তি থাকার জন্য মদিনায় চলে আসছি, এরপরও যদি কাফিররা আমাদেরকে শান্তিতে থাকতে না দেয়, ওদেরকে একটু আইতে হয় না। আল্লাহু আকবার কইবেন না? নরম মানুষ, আর গরমটার তো আর ভয় নেই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্দার দরকার নাই, টেনশন করার দরকার নাই, ওদেরকে আসতে বলেন, ওদের সাথে মোকাবেলা। আল্লাহর রাসূলের সাহাবীরা নাম লেখাইলেন 313 জন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের গাড়ি বাড়ি নাই, অস্ত্রবল নাই, ধনবল নাই, কোনো কিছু নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তরবারি দিছে, তরবারির আসার নাই, কাউরে দা দিছে, দার আসার নাই, কাউরে তরবারিও দেওয়ার মতো ব্যবস্থা নাই, খেজুরের ডাল দিয়ে দিছে। এই সাহাবীরা যখন বদরের প্রান্তরে উপস্থিত হয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে কাঁদতেছেন। হাদিসের ভিতরে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা অনেক উপরে তুলে ফেলছেন, রাসূলের বগল পর্যন্ত দেখা যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগনবীজি আর কাঁদবেন না, আর কান্নার প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগনবীজি আপনার চেহারা মলিন করবেন না, টেনশন করবেন না, চিন্তা করবেন না গো নবীজি। আল্লাহর নবী মক্কার কাফিরদেরকে আসার সুযোগ দেন, এই দেহে জীবন থাকবে যতক্ষণ মক্কার কাফিরদের সঙ্গে বদরের ময়দানে জিহাদ চলবে ততক্ষণ। আল্লাহ নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের এই অবস্থাটুকু আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল লক্ষ্য করতেছেন। আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, রে জিবরাইল, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের কাছে যাও, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে গিয়ে আমার পক্ষ থেকে একটা সুসংবাদ জানায়া দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আর কাঁদবেন না গো নবীজি, মেহেরবানি করে শুনেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কি বলতেছেন। এবার জিবরাইল তেলাওয়াত করতেছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ويأتوكم من فورهم هذا يمددكم ربكم ب5,000 آلاف من الملائكة مسومين। يا رسول الله حبيب الله, ওগো নবীজি, টেনশন করবেন না, চিন্তা করবেন না। ওগো নবীজি, যদিও আপনি 313 জন সাহাবায়ে কেরাম নিয়া 1000 কাফিরদের মোকাবেলায় বদরের ময়দানে এসেছেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম, জিবরাইলকে সেনাপতি বানাইয়া আমি আল্লাহ আমার আকাশ থেকে 5000 ফেরেশতাকে মুজাহিদ বানাইয়া বদরের প্রান্তরে পাঠাইয়া আমি আল্লাহ মুসলমানদেরকে দিব বিজয়ী বানাইয়া। সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমরা যদি মুমিন হয়ে যাও, তোমরা যদি মুমিন হয়ে যাও, তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি মুমিন হয়ে যাও, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। যদি তোমরা মুমিন হইতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে শুধু এইটুকু না, আল্লাহ অন্য জায়গায় বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ কাফির কুফফারদের ওলি না, আমি আল্লাহ কাফির কুফফারদের বন্ধু না, আমি আল্লাহ কাফির কুফফারদের জিম্মাদার না। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ঘোষণা দিলাম ঈমানদার মুমিন বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ জিম্মাদার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে বলছেন, ও ঈমানদারেরা, তোমরা মুমিন হও, মুমিন হওয়ার দায়িত্ব তোমাদের, আর বিজয় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আজকে আমরা মুসলমান সংখ্যা আছি ঠিক, কিন্তু আমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানের অভাব আছে। প্রায় 200 কোটি মুসলমান আছে ঠিক, কিন্তু বদরের 313 জন ঈমানওয়ালা মুমিনের অভাব আছে। এই কারণে আজকে পৃথিবীর আনাচে কানাচে আমাদেরকে কাফির কুফফারেরা পিঠায়। কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে পিঠায়। আজকে লক্ষ্য করে দেখেন ফিলিস্তিনের মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে। এই ফিলিস্তিনের মুসলমানদেরকে একদিন দুই দিন না, 1945 সালের কিছুদিন আগে থেকে এই ইসরায়েল নামক জারজ রাষ্ট্রটা গঠন হয়। আজকে প্রায় 75 বছর যাবৎ পর্যন্ত এই ফিলিস্তিনি মুসলমানদেরকে ইসরায়েল নামক ওই জারজ রাষ্ট্রের ইহুদিরা নির্মমভাবে নির্যাতন করতেছে, মহিলাদেরকে ধর্ষণ করতেছে, পুরুষ যুবক শিশুদেরকে নির্মমভাবে হত্যা করতেছে। দুনিয়ার কোনো কাফির কুফফারদের কোনো ভূমিকা নেই, কোনো বিবৃতি নেই, জাতিসংঘের কোনো অবস্থান নেই, কেউ কথা বলে না। আজকে দীর্ঘ 75 বছর পরে যখন মুসলমানেরা একটু মাথা ঘুরে দাঁড়াইছে, একটু পাল্টা প্রতিবাদ করেছে, তখনই বিশ্বের কাফির কুফফারেরা বলে ফিলিস্তিনের মুসলমানেরা অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা করছে। এই বিবৃতি আমেরিকার প্রেসিডেন্ট দিছে। এই একই বিবৃতি ভারতের কসাই নরেন্দ্র মোদী দিছে। এতে বোঝা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, ও আমার উম্মতেরা, তামাম পৃথিবীর কাফির কুফফারেরা হচ্ছে এক। সুতরাং কাফির কুফফারেরা তোমাদের সাথে তার স্বার্থে ভালো সম্পর্ক যদি রাখে, তবুও তুমি সব সময় সজাগ দৃষ্টি রাখবা, দুনিয়ার কোনো কাফির কুফফার তোমার আপন নয়, তোমার বন্ধু নয়, ওরা ইসলাম এবং মুসলমানদের চিরশত্রু। ইসলাম আর মুসলমানদের চিরশত্রু। যার কারণে লক্ষ্য করে দেখেন এত নির্যাতন হয় ফিলিস্তিনের মুসলমানের উপরে, কেউ পাশে দাঁড়ায় না। যখন একটু শুধু ঘুরে দাঁড়াইছে, সন্ত্রাসী বলে বিশ্বের কাফির কুফফারেরা এই মুসলমানদেরকে, নির্যাতিত মুসলমানদেরকে উপস্থাপন করতেছে। অথচ সন্ত্রাস কি আর জিহাদ কি? আপনার উপরে কেউ নির্যাতন করছে, অতর্কিতভাবে হামলা করতেছে, একজনে হামলা করতেছে আপনার উপর নির্যাতন করতেছে অন্যায় ভাবে, এইটা হচ্ছে সন্ত্রাসী হামলা। আর আপনাকে আক্রমণ করার পর আপনি প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন, এটা কখনো সন্ত্রাস না, এটা হচ্ছে আত্মরক্ষা। জুড়ে এটা হচ্ছে আত্মরক্ষা। ইসলাম আত্মরক্ষা করতে নিষেধ করে নাই, তবে ইসলাম এবং মুসলমান আগে কারো উপর আক্রমণ করতে নিষেধ করছে। মুসলমান জাতি কারো উপর আক্রমণ করে না, মুসলমানদের উপর যখন আক্রমণ করা হয় তখন এর জবাব দেয়। জুড়ে কোন ঠিক কিনা? দুনিয়ার কাফির কুফফারেরা মুসলমানদের ভালো চায় না, ওরা চায় কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়। আজকে কিছু সংখ্যক মানুষেরা আছে মাইকের সামনে এসে
আবার কিছু মানুষ আছে এমনিতে নিজের মনের ভিতরে ধারণা পোষণ করে, কেউ কেউ মাইকের মধ্যেও বসে বলে যে ইহুদিরা খ্রিস্টানরা এরা আমাদের কিতাবে ভাই, ইহুদিরা ঈসা আলাইহিস সালামের উম্মত, খ্রিস্টানরা মুসা আলাইহিস সালামের উম্মত। এইরকম বক্তব্য শুনছেননি? কথা কন না রে ভাই, শুনছেননি? শুনেন নাই? আপনারা এরকম মানেননি যে ইহুদিরা খ্রিস্টানরা এরা আমাদের কিতাবি ভাই? মানেননি? এরা কোন নবীর উম্মত, এইটা আপনারা মানেননি? তাহলে যারা মানে এদেরকে সমর্থন করেননি। কথা কয় না, এদেরকে সমর্থন করেননি। যারা ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে আমাদের কিতাবি ভাই বলে, যারা মুসা আলাইহিস সালামের ধর্মকে ইহুদি ধর্ম বলে, যারা ঈসা আলাইহিস সালামের ধর্মকে খ্রিস্টান ধর্ম বলে, এরা মুসলমান না, এরা মুসলমানের কলঙ্ক, এরা ইহুদি নাসারাদের দালাল। এই জমিনে ইহুদি বলতে কোনো ধর্ম আল্লাহ দেয় নাই, খ্রিস্টান বলতে কোনো ধর্ম আল্লাহ দেয় নাই। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত সমস্ত নবীদের দাওয়াত একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানুষেরা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাইবা। সমস্ত নবী আলাইহিস সালামকে কাউকে আল্লাহ একটা এলাকার জন্য পাঠাইছেন, কাউকে একটা গোত্রের জন্য পাঠাইছেন, কাউকে একটা দেশের জন্য পাঠাইছেন। আর সর্বশেষ আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অন্য জায়গায় রাসূলের শানে বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, যত জায়গায় আমি আল্লাহ রব্বুল আলামিন, তত জায়গায় আপনি রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ ইহুদিদের জন্য আপনাকে রহমত বানাইছি, খ্রিস্টানদের জন্য রহমত বানাইছি, মুসলমানদের জন্য রহমত বানাইছি, মানুষের জন্য রহমত বানাইছি, কাফির কুফফারদের জন্য রহমত বানাইছি, পশু পাখির জন্য রহমত বানাইছি। ওগো নবীজি, আর আমি আল্লাহ আপনাকে এক এলাকার জন্য, এক গোত্রের জন্য, এক দেশের জন্য নবুয়ত দেই নাই। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর জন্য আপনাকে নবী বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করে জানায় দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রা দুনিয়ার মানুষেরা, ইহুদি ধর্ম আমার কাছে ধর্ম না, খ্রিস্টান ধর্ম আমার কাছে ধর্ম না, হিন্দু ধর্ম আমার কাছে ধর্ম না, বৌদ্ধ ধর্ম আমার কাছে ধর্ম না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমি আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, লা দুনিয়ার মানুষেরা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের মুসলমান জাতির আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের ধর্মকে মুসলমান হিসেবে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন আসলিম। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ কি? কথা কন। আত্মসমর্পণ করা। আল্লাহ বলে, ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ওগো নবীজি, আপনি আত্মসমর্পণ করেন, আপনি আত্মসমর্পণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি আমার রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। সুবহানাল্লাহ। এতে কি বোঝা যায়? ইসলাম ধর্মের অনুসরণ করে হিন্দু না মুসলমান? কথা কয় না, হিন্দু না মুসলমান? মুসলমান। যেহেতু হযরত ইব্রাহিম বলেন আসলাম, তো আমি ইসলাম গ্রহণ করছি, আমি মুসলমান। আসলাম, তো আমি আত্মসমর্পণ করছি। এতে ইব্রাহিম আলাইহিস সালামকে কি প্রমাণ হয়? ইহুদি না মুসলমান? কথা কয় না, ইহুদি না মুসলমান?
মুসলমান। সুতরাং আজকে দুনিয়ার যেই প্রান্ত থেকে কোনো ইহুদি নাসারাদের দালাল পাঞ্জাবি টুপি পরেও যদি বলে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এমনকি অন্যান্য নবী আলাইহিস সালামগণ মুসলমান ছিলেন না, ইহুদি ছিলেন, নাসারা ছিলেন, খ্রিস্টান ছিলেন, তাহলে বুঝতে হবে এটা মুসলমান না, এটা হচ্ছে ইহুদি নাসারাদের দালাল। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা বলবে তোমরা ইহুদি হও, তোমরা নাসারা হও, তবে হেদায়েত পাইবা। আল্লাহ বলেন কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, অথচ তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ। শুধু তা না, আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বিলকিস রানীকে ডাক দিয়ে বলেন আল্লাহ তাআলু ওয়াতুনি মুসলিমিন। ও বিলকিস, বাড়াবাড়ি করবা না, আত্মসমর্পণ করো, মুসলমান হইয়া আমার কাছে উপস্থিত হও। এতে কি বোঝা যায় ইনি মুসলমান না খ্রিস্টান? কথা কয় না, মুসলমান। আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন ও আল্লাহ, আমার শেষ বিদায়ের সময়, আমার ইন্তেকালের সময় আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিও। সুবহানাল্লাহ। এতে প্রমাণ হয় যতগুলো আয়াত পড়লাম প্রত্যেকটা আয়াত দ্বারা প্রমাণ হয় আল্লাহর কোন নবী ইহুদি নাসারা খ্রিস্টান ছিলেন না, সমস্ত নবী আলাইহিস সালামগণ ছিলেন মুসলমান। জোরে কোন ঠিক কিনা? আমি আমার ব্যক্তিগত বলছি না কোরআনের আয়াত দিয়ে বলছি? কথা কয় না, ব্যক্তিগত না কোরআনের আয়াত যা দলিল দিয়েছে সম্পূর্ণ কোরআনের আয়াত থেকে বলছি। আপনারা সূরা বাকারার 131 নম্বর আয়াত থেকে শুরু করে 135 নং আয়াত পর্যন্ত বাহির কইরা দেখেন সূরা আল ইমরানের, দেখলে পরে আপনারা নিজেই বুঝতে পারবেন। একটা মারিফুল কোরআন নেন, নিয়ে সূরা বাকারাটা তলব করেন, সূরা আল ইমরানটা তলব করেন, তাইলেই আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আজকে যারা বলতেছে নবী আলাইহিস সালামগণ ইহুদি নাসারা ছিলেন, এরা হচ্ছে ইসলামদের শত্রু, এরা ইসলামের বন্ধু না। কোনো নবী ইহুদি নাসারা ছিলেন না, কোনো নবীর ধর্ম ইহুদি বা খ্রিস্টান ছিল না। তাইলে ইহুদিরা আসলো কোত্থেকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিলেন। কয়জন? কথা কয় না, কয়জন? দুইজন স্ত্রী ছিলেন। বসবেন না, একটু শুনবেন। হযরত হাজরা আলাইহিস সালাম হলেন ছোট স্ত্রী, আর হযরত সাহারা আলাইহিস সালাম হলেন বড় স্ত্রী। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত সাহারা আলাইহিস সালামের গর্ভ থেকে একজন সন্তানের বাবা হলেন। এই সন্তানের নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালাম আর উনার আম্মা সাহারা আলাইহিস সালাম, উনারা দুইজন বসবাস করতেন ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে। অপরদিকে হযরত হাজরা আলাইহিস সালামের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তান দিলেন, ওনার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আর মা হাজরা আলাইহিস সালাম ওনারা বসবাস করতেন মক্কাতে। কোথায়? মক্কাতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একজন নবী দিয়েছেন, তিনি হলেন আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান হইলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের বংশে আল্লাহ অসংখ্য নবী দিয়েছেন। হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম,
আর হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হইলেন 12 জন। কতজন? 12 জন। 10 ভাইয়ে মিল্লা না 11 ভাইয়ে মিল্লা, এরকম বলেন না যে 11 ভাইয়ে মিল্লা হযরত ইউসুফ আলাইহিস সালাম রে কুফের মধ্যে ফেলাইছিল। তো 11 আর ইউসুফ সহ কত হয়? কথা কেনা কত হয়? 12 জন। এই 12 জন সন্তান ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের। এই 12 জনের মধ্যে সবার বড় যেই সন্তান ছিলেন এইটার নাম ছিল ইয়াহুদা। কি কথা হয় না? কি ইয়াহুদা। এই ইয়াহুদার নাম থেকে ডাকাতি করে এই নাফরমান কাফিরের বাচ্চারা ইয়াহুদার নাম থেকে ডাকাতি করে ইয়াহুদি নাম দিয়া এদের ধর্মের নাম করে ইয়াহুদি ধর্ম। এখন বুঝছেন না ইয়াহুদি কই থেকে পাইছে? এখন বনি ইসরাইল, এদেরকে বনি ইসরাইল বলা হয়। এই যে দেশের নাম রাখছে ইসরাইল, এই ইসরাইল ফাইল করতে, এই ইসরাইল হয়েছে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম। গ্রামগঞ্জে শহরে বন্দরেও অনেক মানুষের দেখবেন আব্দুর রহমান উর্ফে কদম আলী, আব্দুল সালাম উর্ফে আদম আলী, এরকম নাম থাকে না যে উর্ফে অমুক উর্ফে তমুক। ঠিক ওইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম উর্ফে ইসরাইল, উর্ফে কথা কয় না উর্ফে ইসরাইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম থেকে ডাকাতি কইরা ওই ডাকাইতের দল তার দেশের নাম রাখছে, কথা কয় না, তার দেশের নাম রাখছে ইসরাইল। তাইলে ইহুদি বলতে কোনো ধর্ম আছে না? আরেকজনের নাম ডাকাতি কইরা ধর্মের নাম, কথা কয় না, আরেকজনের নাম ডাকাতি কইরা ধর্মের নাম। ইসরাইল বলতে কোনো ধর্ম নাই, ইব্রাহিম নবীর নাম ডাকাতি কইরা তার দেশের নাম রাখছে ইসরাইল। তাইলে এরা ইসলাম এবং মুসলমানের শত্রু শুধু তা না, এরা হলো ইসলাম এবং মুসলমানদের কাছ থেকে ডাকাতি কইরা ওদের অস্তিত্ব নিয়ে যেতে চায়। এরা হলো ডাকাইতে, কথা কোন ঠিক কিনা? এরা হলো ডাকাত। এদের থেকে সবসময় সাবধান থাকা লাগবে। এরা ইসলাম এবং মুসলমানদের শত্রু। ইসরাইল বলতে কোনো রাষ্ট্র ছিল না, এমনকি আল্লাহর কসম অদূর ভবিষ্যতে পৃথিবীর মানচিত্রে ইসরাইল বলতে কোনো রাষ্ট্রও থাকবে না। ইহুদি ধর্ম বলতে কোনো ধর্ম নাই। এরা হচ্ছে নিজেদের মন করা ধর্মের নাম দিছে ইয়াহুদার নাম থেকে ইহুদি। এরা হযরত মুসা আলাইহিস সালামের উম্মত না, এরা হযরত ঈসা আলাইহিস সালামেরও উম্মত না। ওরা হচ্ছে উম্মত হওয়ার দাবিদার। কিদার? দাবিদার। মনে করেন আপনারা মাদ্রাসার বর্তমান মুহতামিম সাহেব, উনারে আপনারা মাদ্রাসাতে বিদায় দিয়ে দিছে। বিদায় দেওয়ার পরে উনি অন্য জায়গায় গেছে, যাওয়ার পর আরেক মাদ্রাসায় চাকরি করে। এর পরেও উনি বলে আমি পশ্চিম কুনাফাড়া মাদ্রাসার মুহতামিম সাহেব, পশ্চিম কুনাফাড়া মাদ্রাসার মুহতামিম সাহেব। তখন উনি চলে গেছে, এর ফলেও যদি বলে যে আমি পশ্চিম কুনাফাড়া মাদ্রাসার মুহতামিম সাহেব, তাইলে উনি আসলে মুহতামিম না মুহতামিম দাবি করে? মুহতামিম দাবি করে। ঘটনা সত্য না মিথ্যা? মিথ্যা। ঠিক ওইভাবে ইহুদিরা, খ্রিস্টানরা হযরত মুসা এবং হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত হওয়ার দাবি করে। ওরা মূলত কাযযাব, মিথ্যাবাদী। জোরে কোন ঠিক কিনা? এই নাফরমানের দল রে হযরত ইউসুফ আলাইহিস সালাম রে যখন ফেলে দিল, লম্বা আলোচনা সংক্ষেপে শুধু বলতেছি, আপনারা খারাপ লাগতেছে না তো? কারণ মানুষ যেই পরিমাণ, আপনারা কইতে আবার লজ্জা পাইয়েন না। যদি ভালো না লাগে কইেন সাইরা দেন, আমি সাইরা দিই, চলব না আরেকটু। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে যখন ওরা ফেলে দেয়, হযরত ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের বাজারে বিক্রি করাইয়া মিশরের রাজভবনে, সংসদ ভবনে নিয়ে গেছে। কথা ঠিক কিনা? নিয়ে যাওয়ার পর একটা সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম রে ক্রমান্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের ফুড মন্ত্রী, খাদ্যমন্ত্রী বানাইছে। সুবহানাল্লাহ। ঠিক ওই সময় পৃথিবীর আনাচে কানাচে গোটা আরব বিশ্বে খাদ্যের সংকট পড়ছে, কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের দেশ মিশরে খাদ্য সংকট পড়ে নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম বিভিন্ন দেশের মানুষদেরকে, পার্শ্ববর্তী রাষ্ট্রের মানুষদেরকে খাবার দিয়ে সহযোগিতা করতেন। এই খবরটা যখন ফিলিস্তিন পর্যন্ত পৌঁছেছে, একটা সময় উনার বাইরা খাবারের তাগিদে, খাবারের প্রয়োজনে মিশরের জমিনে আসে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ওদেরকে দেখে চিনতে পারলেন, পরিচয় দিলেন, ক্ষমা করে দিলেন। এরপর বললেন
তোমরা আর ফিলিস্তিনে থাকার দরকার নাই, আমার আব্বাজানকে নিয়ে তোমরা ফিলিস্তিন থেকে মিশরে চলে আসো। ছিল ফিলিস্তিনে, মিশরে আনছে, তাও আবার সাধারণভাবে না রাজভবনে, কথা কয় না রাজভবনে, রাজভবনে কত সম্মানের সাথে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যতদিন ছিলেন ততদিন এরা মোটামুটি ভালোই চলাফেরা করছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, চলে যাবার পর এরা নিজের মন গড়াভাবে চলাফেরা করা শুরু করছে। তখন আর এরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম অনুযায়ী জীবন যাপন করে না, আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করে না। মন যেমন চায় ঠিক তেমন ভাবে চলাফেরা করছে। যেমন আজকে কোটি কোটি মুসলমান পৃথিবীর আনাচে কানাচে আছে ঠিক, কিন্তু কাজে কর্মে গিয়ে দেখেন ইসলাম আর মুসলমানদের বাহ্যিকভাবে পা থেকে মাথা পর্যন্ত কতটা অনুসরণ আছে, আছে তো ওরা মন গড়া যখন চলাফেরা শুরু করছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এদের উপর রাগান্বিত হইলেন। রাগান্বিত হইয়া আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় ওদের উপরে একজন জালিম বাদশার জুলুমকে চাপাইয়ে দিলেন। ওই বাদশার নাম ছিল ফেরাউন। ফেরাউনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে জালিম হিসেবে চাপাইয়ে দিলেন, ফেরাউনকে জালিম হিসেবে চাপাইয়ে কথা বুঝেননি, রাগ করতেছেন না তো আপনারা? চাপাইয়ে দেওয়ার পর ফেরাউন এদেরকে যেখানে সেখানে ফালাইয়া ফিরায়, যেখানে সেখানে ফালাইয়া যদি ফিরায় তাইলে সম্মান না অপমান, কথা কনা সম্মান না অপমান, অপমান কষ্টের আল্লাহর কাছে ডাকে, ও আল্লাহ আমরা অন্যায় করছি, অপরাধ করছি, আর অন্যায় করব না, আমরা আরেকজন নবী দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে এদের মাঝে পাঠাইলেন। হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর, এদিকে লম্বা আলোচনা, লম্বা যাই মুনা সংক্ষেপে বলে রাখ। মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে মুক্তি দিলেন। মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে লোহিত সাগর পাড়ি দিলেন, আর ফেরাউন এবং তার সঙ্গপঙ্গরা লোহিত সাগরে ডুবে মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মূসা আলাইহিস সালাম এদেরকে নিয়ে তুর পাহাড়ের একটা কিনারায় আশ্রয় নিলেন। এখন বলেন তো, এরা যে মিশর থেকে পালিয়ে গেছে, ফেরাউনের হাত থেকে আল্লাহ হেফাজত করেছে, এরা চলে গেছে, এরা কি যাওয়ার সময় দানের জমি সাথে নিয়ে গেছে? কথা কয় না, দানের জমি সাথে নিয়ে গেছে, গড়ের চাল ডাল এইগুলা গরু বাছুর সাথে নিয়ে গেছে। তাইলে ফেট আছে না এটার তালা মারা রাখা যাবো? এটা তালা মারা রাখা যাইব? তালা দিয়ে রাখা যাইব না, এটাতে খাবার, কথা কয় না, খাবার দরকার আছে। এরা এক পর্যায়ে আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে বলে, ওগো নবীজি, শুধু আসলে আর থাকলেই আর ঘুমাইলেই তো হইব না, পেট যখন আছে তখন খাবারের দরকার আছে। আপনার আল্লাহরে বলেন, আল্লাহ যেন আমাদেরকে খাবারের একটা ব্যবস্থা করে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ডাক দিয়ে বলেন, প্রভু আপনি আমাকে এবং আমার উম্মতদেরকে ফেরাউন জালিমের হাত থেকে হেফাজত করে তুর পাহাড়ের একটা কিনারায় আশ্রয় দিলেন। ও আল্লাহ, আমি এবং আমার উম্মতের গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ধান চাল কোনো কিছুর সাথে নিয়ে আসি নাই। ও মালিক আল্লাহ, বেঁচে থাকতে গেলে খাবারের প্রয়োজন। প্রভু এখানে কিভাবে খাবারের ব্যবস্থা করি? আল্লাহ মেহেরবানি করে আমাদের খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানিয়ে দেন। আল্লাহ বলেন, ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর মূসা, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি আল্লাহ আপনি এবং আপনার উম্মতের জন্য জান্নাত থেকে জান্নাতি খাবারের ব্যবস্থা করব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে মান্না এবং সালওয়া এই দুইটা খাবার একদিন দুই দিন না, দীর্ঘ 40 বছর পর্যন্ত জান্নাত থেকে পাঠাইয়া এই ইহুদি নামদারি নাফরমানদেরকে আল্লাহ খাওয়াইছে। আজকে ইহুদিদের সংখ্যা মাত্র 80 লক্ষ থেকে সর্বোচ্চ 1 কোটি।
আর মুসলমানদের সংখ্যা প্রায় 300 কোটি। এরপরও দেখবেন পৃথিবীর আনাচে কানাচে লক্ষ্য করলে এই ইহুদিরা গোটা পৃথিবীটা পরিচালনা করে। এর কারণ কি? এদের এত বুদ্ধি থেকে, যে এদের এত বুদ্ধি হওয়ার কারণ হইল এদের পূর্বপুরুষরাই একমাত্র ব্যক্তি যারা দুনিয়াতে দেখে জান্নাতি খাবার 40 বছর খাইছে। এই জান্নাতি খাবারের একশনে এখন পর্যন্ত এদের মেধা ভালো। বুঝছেন নি কেন এরা এত মেধাবী, কেন এরা এত বুদ্ধিমান? বুঝছেন নি কথা? আল্লাহ রাব্বুল আলামিন কতদিনে খাওয়াইছে? 40 বছর জান্নাত থেকে জান্নাতি খাবার খাওয়াইছে। কিন্তু এর ফলে এই নিমক হারামের দল, এই নাফরমানের দল, আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে হযরত মূসা আলাইহিস সালামকে বলেন, বর্তমান সময়ে যেইভাবে ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে মসজিদুল আকসার জন্য, ঠিক ওই সময় আমালিকা সম্প্রদায় মসজিদুল আকসাকে দখল করে রেখেছিল। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত মূসা আলাইহিস সালামকে বলেন, ওগো নবীজি, আমি আপনি এবং আপনার উম্মতদেরকে ওদের হাত থেকে হেফাজত করলাম, খাবারের ব্যবস্থা করে দিলাম। আমি আপনাকে এবার অর্ডার দিলাম, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে জেরুজালেমে চলে যান। বাইতুল মুকদ্দাস এই মসজিদুল আকসাকে কাফির কুফারদের হাত থেকে, আমালিকা সম্প্রদায়ের হাত থেকে মুক্ত করেন। দখল মুক্ত করেন। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে বললেন, কথা বুঝতেছেন না আপনারা? সাইরাদি মুনা আর একটু চলবো। আপনারা বললেন না হুজুর বলে, আমরা লজ্জায় পড়া তো বিপদে পড়া বলি, আসলেই চলবো না আর একটু। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম এবার উম্মতদেরকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, চলো বাইতুল মুকদ্দাস জেরুজালেম মসজিদুল আকসাকে আমালিকা সম্প্রদায়ের হাত থেকে দখল মুক্ত করতে হবে। এবার এই নাফরমান নিমক হারামের দল বলে কি জানেন? শুনতেন নি কি বলছে? কথা কেন শুনবেন? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন।